হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাপেক্স ইনস্টিটিউট। ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর এডুকেশন রিলেটেড কন্টেন্ট। তোমরা আমাকে অনেকেই কমেন্টে জানিয়েছো যে স্যার এই যে আপনি বলছেন এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটস ভার্সেস ফ্রেশার্স, এই হিসেবটা ঠিক বুঝতে পারছি না। তো এই জন্যে আমি আরও ইন ডিটেল ভিডিও নিয়ে এলাম যাতে তোমাদের সাহায্য হয় পুরো সিনারিওটা বোঝার জন্যে। তোমাদের বুঝতে হবে এই যে তোমাদের বলা হচ্ছে যে ফ্রেশার্সদের কোনো সুযোগ নেই, এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটসরা এই যে +10 টিচিং এক্সপিরিয়েন্সটা পাচ্ছে, এটাই নাকি ওরা বেরিয়ে যাবে, এগুলো কিন্তু একদমই বাজে কথা। ঠিক আছে, টিচিং এক্সপিরিয়েন্স ঠিকই ওরা +10 তো পাবেই, কারণ আমাদের রুল বুকে ওটাই বলা হয়েছে 2025 SLSTর জন্যে। এবার ফ্রেশার্সরা কিন্তু টিচিং এক্সপিরিয়েন্সে পাচ্ছে 0। ঠিক আছে, এবার আমাদের মনে প্রশ্ন আসতে পারে স্যার তাহলে কি ফ্রেশার্সদের জন্যে কি কোনো জায়গায় নেই? এই ব্যাপারটা কিন্তু পুরোপুরি একটা মিথ সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে যে ফ্রেশার্সদের সুযোগ একদমই নেই, কিন্তু ব্যাপারটা অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি অপোজিট। আমার মনে হয়, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে বা আমি যে কমেন্টসগুলো পাচ্ছি সেই অ্যানালাইসিস করার পর আমি এটাই বুঝতে পারলাম যে ফ্রেশার্সদের কিন্তু সুযোগ অনেক বেশি, যেটা মনে হচ্ছে তার থেকে অনেক বেশি অপরচুনিটি ফ্রেশার্সদের জন্য আছে। প্রথমত এই যে 60 আউট অফ 60 ট্রেন্ডটা, এটা তোমরা কেউ ভেসে যেও না, এটা কিন্তু পুরোপুরি একটা কী বলবো সোশ্যাল মিডিয়া ট্রিক যাকে বলা যায়। এটা কিন্তু একদমই ট্রু কাট অফ নয়। 60/60 লোকে পাবে যারা অ্যাবসলিউটলি টপ র্যাঙ্কের স্টুডেন্টসরা হবে, ওরা গুটি কয়েকই হবে, ওটা কিন্তু কাট অফ হয় না। ঠিক আছে, তো এরবার আমরা এই হিসেবে চলে আসি। দেখো, ইন সার্ভিস ক্যান্ডিডেটসরা ওএমআরে তোমাদের মতো 60 মার্কসের এক্সাম দিয়েছে, কিন্তু এবার বুঝতে হবে ওরা কিন্তু অনেক বছর পড়াশোনার সাথে চর্চায় নেই। ঠিক আছে, পড়াশোনার চর্চায় না থাকার ফলে ওরা কিন্তু তোমাদের মতো যারা ফ্রেশার্স তোমরা আছো, তোমাদের মতো 45 to 55 রেঞ্জে তোমাদের যে মেজরিটি মার্কস আসছে, এটা কিন্তু ওদের আসছে না। অনেকেই কমেন্টস করেছে যারা ইন সার্ভিস আছেন তারা, যে তাদের 35-40ও অনেকের উঠছে না। ঠিক আছে, এই হচ্ছে তাদের 60তে মার্কস। তো 60তে আমি যদি ইন সার্ভিস ক্যান্ডিডেটসদের কথা বলি, তারা কিন্তু 30/40, 30তে 40-র মধ্যে বেশি পাচ্ছে আউট অফ 60, আর ফ্রেশার্সদের মধ্যে 45 to 55 বেশি পাচ্ছে আউট অফ 60। এবার অ্যাকাডেমিক স্কোর ইন সার্ভিস ক্যান্ডিডেট ধরে নিলাম, মানে আমি ম্যাক্সিমামটাই ধরে রাখছি যাতে তোমাদের এস্টিমেটটা আমি আরও বেটার দিতে পারি। অ্যাকাডেমিক স্কোর ধরে নিলাম আমি ইন সার্ভিসদের 10/10। ঠিক আছে, 10/10 ধরে নিলাম। অনেকে তোমরা বলবে স্যার এটা তো হতে পারে না। এটা ঠিকই, কারণ অনেকে তো শুধু গ্র্যাজুয়েশনও হবে বা গ্র্যাজুয়েশনে অনলি 50%, 55%ও থাকবে, 60% যে সবার থাকবে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটস, এটার কিন্তু কোনো মানে নেই। আমি তাও তোমাদের জন্যে 10 ধরে নিলাম, একদম ম্যাক্সিমামটা ধরে নিলাম যাতে তোমরা আর কোনো মিথে না ভেসে যাও। তো বেশ, ইন সার্ভিস ক্যান্ডিডেটসরা ধরে নিলাম অ্যাকাডেমিক্সে 10/10 পেয়েছে, প্লাস টিচিং এক্সপিরিয়েন্স ওদের তো 10 ছিলই। ঠিক আছে, তাহলে ওদের মার্কস কীরকম দাঁড়াচ্ছে? 30 ওএমআর থেকে, 10 অ্যাকাডেমিক থেকে, টিচিং এক্সপিরিয়েন্স 10, টোটাল হয়ে যাচ্ছে 50। এবার কেউ সবাই তার ওএমআরে ইন সার্ভিসে 30 পাবে না, অনেকে হাইস্টটাও পাবে, 40ও পাবে, 38-40 অনেকে পেয়েছেন। তো তাদের কত হচ্ছে? 40 + 10 অ্যাকাডেমিক স্কোর প্লাস 10 টিচিং এক্সপিরিয়েন্স হচ্ছে 60। এবার আমরা যদি ফ্রেশার্সে আসি, তাহলে ওএমআর মার্কস অনুযায়ী অনেকেই তোমরা লিখেছো তোমাদের মার্কস আসছে 45 to 55/60। ঠিক আছে, আমি তাই ধরে নিলাম। আমি ওই 60/60তে বিলিভ করি না, এগুলো পুরোপুরি মিথ। হ্যাঁ, কিছু এক্সেপশনাল স্টুডেন্টস তো অবভিয়াসলি থাকবে, তারা পাবে, কিন্তু 23,212 জন 60তে 60 পাবে না, এগুলো বাজে কথা। ঠিক আছে, তো এবার ফ্রেশার্সদের আমি যদি বলছি, হ্যাঁ, এবার যদি ফ্রেশার্সদের কথা আমরা বলি, তাহলে ধরে নিলাম যে ওরা আমার চ্যানেলে কমেন্ট অনুযায়ী 45 to 50 ওরা বেশি পাচ্ছে। ঠিক আছে, অ্যাকাডেমিক স্কোরও আমি ধরে নিলাম অনেকের আমাকে কমেন্ট অনুযায়ী 8 আছে, 10ও আমি ধরলাম না, 10ও অনেকের আছে আমি জানি, কিন্তু তাও আমি অ্যাকাডেমিক স্কোর ফ্রেশার্সদের জন্য 8 ধরলাম। টিচিং এক্সপিরিয়েন্স ওদের কত হবে? পুরোপুরি 0, 10/0। এটা তো সবাই, এটা কন্ট্রোভার্সিয়াল একটা স্টেপ, এটা তো আমরা জানি যে টিচিং এক্সপিরিয়েন্স পুরো 0 ফ্রেশার্সদের জন্য। ঠিক আছে, এরপরেও আমরা যদি এবার এই পুরো মার্কসটাই ক্যালকুলেট করি, 45 লোয়েস্টটাই ধরলাম, 45 ওএমআরে, 8 অ্যাকাডেমিক স্কোর, আর টিচিং এক্সপিরিয়েন্স 0। তো 45 + 8 তোমার এসে যাচ্ছে লোয়েস্ট 53। ঠিক আছে, আর হায়েস্ট যদি আমরা ধরি তাহলে 60তে 55 + 10 টিচিং এক্সপিরিয়েন্স তো অবভিয়াসলি 0, তাহলে হয়ে যাচ্ছে তোমার 65। তাহলে ফ্রেশার্সদের জন্য কি দাঁড়াচ্ছে? লোয়েস্ট দাঁড়াচ্ছে 53 আর হায়েস্ট দাঁড়াচ্ছে 65। তাহলে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটসদের লোয়েস্ট যেখানে দাঁড়াচ্ছে 50, ফ্রেশার্সদের দাঁড়াচ্ছে লোয়েস্ট আমি যদি বলি অ্যাভারেজে 53। এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদের যেখানে ম্যাক্সিমামটা দাঁড়াচ্ছে অ্যাভারেজে 60, সেখানে ফ্রেশার্সদের দাঁড়াচ্ছে 65। তাহলে ডেফিনেটলি তোমরা দেখছো যে আমরা যদি ম্যাক্সিমাম অ্যাভারেজ মার্কসটাও ধরে রাখি, সেখানেও কিন্তু ফ্রেশার্সদের যথেষ্ট সুযোগ থাকছে। তো মন খারাপ করার কিছু নেই যে আমরা টিচিং এক্সপিরিয়েন্সে 0 পাচ্ছি বলেই আমরা একদমই কাট অফের বাইরে চলে যাব, শুধু এক্সপিরিয়েন্সটাই পাবে।
ব্যাপারটা কিন্তু সেরম নয়, অনেক পারমুটেশন কম্বিনেশনস একটা এক্সামের পেছনে চলে, সেই অনুযায়ী আমাদের কাট অফ বেরোয়। তো এখনও তোমাদের অনেক বেশি চান্স আছে। যারা এই রেঞ্জে বিলং করছো, আমি বলবো তারা তাদের ইন্টারভিউর জন্য প্রিপারেশনস নাও, তারা মেন্টালি প্রিপেয়ার থাকো, সুযোগ কিন্তু সবার জন্যই আছে।